9 তারিখে ঘটনা ঘটল, লালচাঁদ অথবা ওরফে সোহাগ নামে একজনকে হত্যা করা হলো, একজন ভাঙারি ব্যবসায়ী অথবা একজন ব্যবসায়ীকে হত্যা করা হলো। এই লালচাঁদ সোহাগকে বিএনপির কর্মী, ছবিতে পত্রিকায় নিউজে প্রমাণিত হলো যে লালচাঁদ বিএনপির অনুষ্ঠানে যেত, সে যুবদলের কর্মী ছিল। ইট ইজ প্রুভড লালচাঁদ বিএনপির কর্মী ছিল। যদি কারুর যদি বুকে দহন হয়, সেটা বিএনপির বুকে দহন হবে যে তার একজন কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। লালচাঁদ কাদের কাছ থেকে হত্যাকাণ্ডের শিকার হলেন? কে তাকে হত্যা করেছে? তারেক রহমানের কর্মীর হত্যা করেছে? না। যাকে হত্যাকারী হিসেবে যিনি আইডেন্টিফাইড হয়েছেন, মাহিন অথবা মহিন, নানা নামে পত্রিকা আসছে। এই মহিন একসময় ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি গোলাম রব্বানির সাথে তার সহযোগ ছিল, তার ছবি তার সাথে খুব ঘনিষ্ঠ ছবি। এই মহিন 36 দিন আমাদের ছাত্র জনতা যে লড়াইটি করেছে, সেখানে হাসিনার পেটোয়া বাহিনীর একজন সদস্য হিসেবে আন্দোলন দমাতে তাকে রাস্তায় দেখা গিয়েছিল। এই মহিনকে দেখা গিয়েছে এনসিপির আহ্বায়ক। লালচাঁদের হত্যাকারী পাথর দিয়ে থেতলে তার মস্তিষ্ককে যে বিদীর্ণ করে দিয়েছে যে মহিন, তার ছবি দেখা গিয়েছে এনসিপির কনভেনর নাহিদ ইসলামের সাথে। তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে হাসনাত আব্দুল্লাহর সাথে। তার ঘনিষ্ঠ ছবি ছিল সার্জিস আলমের সাথে। তাহলে তারেক রহমানের কর্মী কিভাবে এটার সাথে জড়িত? হঠাৎ করে ঘটনা 9 তারিখে, 11 তারিখে প্রচারণা শুরু হলো, আর সাথে সাথে প্রচারে বেরিয়ে পড়লেন আমার ভাইয়ের রক্ত কেন? তারেক রহমান জবাব চারে মহা মুশকিল। ভাই হলো আমার, ভাই হলো এদের, তোমাদের ভাই, আর জবাব নাকি তারেক রহমান দেবেন কেন? খুব মেটিকুলাস, ইউনূস সাহেবের একটা শব্দ আছে মেটিকুলাস, খুব মেটিকুলাস ওয়েতে তারেক রহমানকে মেলাইন করার একটা চক্রান্ত ছিল, আগে থেকেই ছিল। এটা ম্যানিফেস্টেড হয়েছে, এটা সারফেসে এসেছে 11 তারিখের পর। হঠাৎ করে দেখবেন বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে গেল। আমার কর্মী মারা গেল, আমার কর্মীকে মারলো অন্য দলের লোকেরা বা অন্যদের সাথে অন্যদের আশ্রয় থাকা লোকেরা, আর দায়টা আমার। তাহলে তারেক রহমানের বিরুদ্ধে তাকে কেন টার্গেট করা হলো? তাকে কেন মেলাইন করা হলো? সামনে একটা নির্বাচন। বাস্তবতা হচ্ছে তারেক রহমান হচ্ছে বিএনপির নেতা, তার নির্দেশনায় আমরা চলি, তার পথ নির্দেশনায় আমরা চলি, তার নির্দেশনায় পার্টি চলে। আগামী নির্বাচনের প্রস্তুতি, আগামী সরকার গঠনের প্রস্তুতি, আমাদের সংসদীয় আয়োজন, সমস্ত কিছুই তারেক রহমানকে কেন্দ্র করে, তার নেতৃত্বেই। সুতরাং তাকে যদি মেলাইন করা যায়, তার ভাবমূর্তি যদি ক্ষুণ্ণ করা যায়, তাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, ওখানেই হচ্ছে অদৃশ্য শক্তির অথবা যারা মাঝে মধ্যে দৃশ্যমান হন প্যাঁচার মতো, তাদের অনেক লাভ হয়। বাট ষড়যন্ত্রটা ধরা পড়েছে, ডকুমেন্টারি প্রমাণ হয়েছে যে খুনি কাদের আশ্রয় ছিল, কাদের প্রশ্রয়ের মধ্যে ছিল। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো ধানাই পানাই করার নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না, এটা আমাদের গণতন্ত্রকে সংকটে ফেলে দেবে।